আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর অগাস্টে, অর্থাৎ যেটা কিনা পার্ট 5। তোমাদের অগাস্টের যে সেকেন্ড সিরিজের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার কিন্তু সপ্তম শ্রেণী এটা স্বাস্থ্য শারীরিক শিক্ষা পার্ট 5, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে তোমাদের কি দেওয়া আছে, দ্বিতীয় চ্যাপ্টার দেওয়া আছে, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা। এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে সলভ করে স্কুলে জমা দিতে হবে। তো তোমরা খাতা পেন নিয়ে সবাই বসে পড়বে, ঠিক আছে। যখন ভিডিও দেখছো খাতা পেন নিয়ে বসবে, একেবারে তোমরা লিখে নেবে। তো দেখো ফার্স্টে তোমাদের কি বলা হচ্ছে, তোমাদের বলা হচ্ছে এক দাগিয়ে দিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো, তাই না। এখানে কিন্তু এমসিকিউ দেওয়া আছে, অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলোকে কি বলা হয়, এমসিকিউ বলা হয়। অর্থাৎ তোমার এখানে অপশান দেওয়া আছে, যেটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। তো এই যে অ্যান্সার পর্ব, এই অ্যান্সারের পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন বা যারা ভিডিওটি প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আমি কিন্তু সপ্তম শ্রেণীর সমস্ত ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলের। তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে বা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। আমি আই বাটনে তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আর বেশি কথা না বলে এবার আমরা ভিডিওর মূল পর্বে যাব, ঠিক আছে। তো দেখো এক দাগে কি কোশ্চেন বলা হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক দাগে বলা হচ্ছে কি একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত। এখানে অপশান নাম্বার 1-এ দেওয়া আছে 18 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। 2 দাগে দেওয়া আছে কি 18.5 থেকে 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। আর 3 নম্বর দেওয়া আছে কি 30 এর বেশি কিলোগ্রাম মিটার পার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, 2-এরটা, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 18.5 থেকে 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, ঠিক আছে। পরের কোশ্চেনটা এবার আমরা একবার দেখে নেব। পরে দেখো 2 দাগে কী বলা হচ্ছে, সরি ক্ষয়ে বলা হচ্ছে তোমাদের যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয়, তাহলে কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যতটুকু ওজন হওয়ার দরকার তার থেকে যদি কম হয় তো কি অসুবিধা হবে। ফার্স্টে এক বলা হচ্ছে নিদ্রাহীনতা ও মধুমেহ। 2 বলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়। আর 3 বলা হচ্ছে মেধাধিক্য, ঠিক আছে। তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়, ঠিক আছে। এইটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো গ দাগের কোশ্চেনটা কী বলা হচ্ছে। গ দাগে বলা হচ্ছে তোমাদের কোনটি দেহভর সূচকের সূত্র। প্রথম অপশানে দেওয়া আছে ওজন, যেটা কিনা কিলোগ্রামে ওজন বাই উচ্চতা, অর্থাৎ যেটা কিনা মিটার স্কোয়ারে। আর দ্বিতীয়তে কী দেওয়া আছে ওজন কিলোগ্রামে উচ্চতা ফুট স্কোয়ারে। আর তারপরে কী দেওয়া আছে ওজন, সেটা হচ্ছে পাউন্ডে, আর উচ্চতা হচ্ছে ফুট স্কোয়ারে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই একেরটা, ঠিক আছে। অর্থাৎ ওজন কিলোগ্রাম আর উচ্চতা মিটার স্কোয়ারে হয়, অর্থাৎ উচ্চতা ফুটে হবে না, এখানেও কিন্তু ওজন পাউন্ডেও হবে না, ঠিক আছে। অর্থাৎ এক হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা 2-এর কোশ্চেনগুলো একবার দেখে নেব, তারপরে তার অ্যান্সারে আমরা যাব। দেখো 2 দাগে কী বলা হচ্ছে, 2-এ বলা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ কয়ে কী বলা হচ্ছে যে বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো তার বর্ণনা দাও। আর খ দাগে বলা হচ্ছে বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো। গ দাগে কী বলা হচ্ছে কোনো ব্যক্তির ওজন 70 কিলোগ্রাম এবং উচ্চতা 1.6 মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত। এবার দেখো 3টে কোশ্চেন আমরা পড়ে নিলাম, এবারে কিন্তু আমরা আর কোশ্চেন পড়বো না, আমরা কিন্তু এবারে সোজাসুজি কী করব, অ্যান্সারের পর্বে চলে যাব, ঠিক আছে। তো জাস্ট তোমরা একবার সেটা দেখে নাও। তো বন্ধুরা ওই অ্যান্সার পর্বে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি কিন্তু এখানে সব লিখে দিয়েছি, ঠিক আছে। সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি স্বাস্থ্য শারীরিক শিক্ষা এক দাগের কী কী অ্যান্সার ছিল, ঠিক আছে। তোমরা জাস্ট একবার দেখে নাও। এইবার দেখো আমরা 2 দাগের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরে কিন্তু এবার আমরা চলে এসেছি, ঠিক আছে। দেখো ফার্স্ট কি বলা বলা হয়েছিল কোশ্চেনে বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো তার বর্ণনা দাও। দেখো ফার্স্টে আমি কি লিখলাম, ফার্স্ট পয়েন্টে আমি কিন্তু উত্তরে লিখলাম কি কার্যালয়, ঠিক আছে। সাধারণত শিক্ষার্থীদের সংখ্যানুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত,
অর্থাৎ শিক্ষার্থীদের সংখ্যা অর্থাৎ কতগুলো ছাত্রছাত্রী তার উপর বেস করে কিন্তু কার্যালয়টা হওয়া দরকার। এবং এটি এমন জায়গায় অবস্থিত হবে যেখান থেকে সমস্ত শ্রেণীকক্ষগুলি লক্ষ্য করা যাবে, ঠিক আছে, যাতে প্রধান শিক্ষক সহজেই সকলের প্রতি দৃষ্টি রাখতে পারেন। এবার দেখো বিয়ে এখানটা কিন্তু ইয়ে হবে, ঠিক আছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানটা ইয়ে দিয়ে নেবে, এখানটা ইয়ে হবে, ঠিক আছে। আর এখানটা দেখো আমি বিয়ে কি লিখেছি, বিয়ে লিখেছি আমি হচ্ছে বিশ্রাম কক্ষ। এখানে কি বলা হচ্ছে, বিদ্যালয়ে টানা 5 থেকে 6 ঘন্টা পড়াশোনাতে মনোযোগ রাখা কষ্টকর, তাই একঘেয়েমি কাটানোর জন্য আলাদা বিশ্রাম কক্ষের প্রয়োজন। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে দেখো তারপরের পয়েন্ট আমি কী রেখেছি, সিতে রেখেছি হচ্ছে মিড ডে মিল খাওয়ার স্থান, ঠিক আছে। সমস্ত ছাত্রছাত্রীদের দুপুরবেলা খাওয়ার জন্য যে জায়গার ব্যবস্থা করা হয় সেই স্থান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। 4টা ডিএ দেখো কি লিখেছি, ডিএ লিখেছি হচ্ছে বিদ্যালয়ের শান্তিপূর্ণ অবস্থা ও নিরাপত্তা। বিদ্যালয়ে যাতে কোনো অশান্তি বা দুর্ঘটনা যাতে না ঘটে সেই বিষয়বস্তুর উপর ধ্যান রেখে বিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তারপরের দেখো আমি কি লিখেছি, তারপরে আমি দাগে লিখেছি টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। বিদ্যালয়ে বিভিন্ন অফিসিয়াল কাজের সুবিধার্থে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ রাখা প্রয়োজন, ঠিক আছে। তারপরে দেখো এফ দাগে আমি লিখেছি কি বিদ্যালয় প্রাঙ্গণে বাগান। সাধারণত বিদ্যালয় প্রাঙ্গণে বাগান বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে থাকে। তারপরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর সুস্বাস্থ্যের উপর নজর রেখে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ প্রয়োজন। তারপর একটা দেখো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতে বিশুদ্ধ পানীয় জলের অসুবিধা না হয় সেই বিষয়ের উপর যথাযথ গুরুত্ব আরোপ করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের 2 দাগের এর কোশ্চেন। তারপর একটা আমরা দেখে নেব। সরি দেখো আরেকটা আছে তোমাদের এখানে, আরেকটা কি বলা হচ্ছে, এই দাগেরটা খেলার মাঠ। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ব্যায়ামের দরকার, যে কারণে স্কুলে একটি খেলার মাঠ কিন্তু দরকার, ঠিক আছে। আমি এরকমটাই লিখেছি, তোমরাও ঠিক এরকমটা লিখবে। ক্ষয়ে দেখো কি বলা হচ্ছে, ক্ষয়ে দেখো ক্ষয়ের কোশ্চেনে কি বলা হচ্ছে যে বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো। উত্তরে কি বলা হচ্ছে, উত্তরে দেখো বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের তালিকা। 1 হচ্ছে কি জীবাণুমুক্ত পরিবেশ, 2 হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক, 3 হচ্ছে বিশুদ্ধ পানীয় জল, 4 হচ্ছে উপযুক্ত স্যানিটাইজার ব্যবস্থা, 5 হচ্ছে নির্মল বায়ু। তারপর দেখো 6 হচ্ছে জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ, 7 হচ্ছে কিন্তু তোমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ, আর 8 হচ্ছে বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে। তোমরা এগুলো আমি যেমনটাই লিখেছি সুন্দর করে তোমরা এরকম মার্জিন দেবে খাতার, ঠিক আছে। মার্জিন দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে সেগুলোকে লিখবে। দেখো এইবারে দাগের আমার যে অ্যান্সারটা বলা হয়েছিল, কোশ্চেনটা বলা হয়েছিল সেটি কী ছিল, যে কোনো ব্যক্তির ওজন 70 কিলোগ্রাম এবং উচ্চতা 1.6 মিটার হলে বা 1.6 মিটার হলে ওই ব্যক্তির দেহভার সূচকটি কত। দেহভার সূচক সূত্র কী ছিল আমার, ওজন কিলোগ্রাম আর ওজন বাই উচ্চতা, যেটা কিনা ওজন থাকবে আমার কিলোগ্রামে আর উচ্চতা থাকবে কিন্তু মিটার স্কোয়ারে, সমান সমান কি কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। এবার দেখো এখানে কত দেওয়া হয়েছিল, এখানে কিন্তু আমার দেওয়া হয়েছিল যে 70 কিলোগ্রাম অর্থাৎ 70। তো সেই কারণে আমি কি লিখলাম, সেই কারণে কিন্তু আমি এখানে তোমার হচ্ছে 70টা লিখলাম, ঠিক আছে, 70 কিলোগ্রাম লিখলাম। আর উচ্চতা আমার কত ছিল 1.6 মিটার, তার জন্য কিন্তু এখানে 1.6 মিটার লিখলাম। এবার দেখো 70 আর 1.6, এবার এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে, মিটার স্কোয়ার মানে কি 16 দেওয়া 1.6 দেওয়া আছে, এর দুগুণ করতে হবে, তাহলে 1.6 ইন্টু যদি 1.6 করা হয় তাহলে কত হবে, এই 2.56 হয়ে যাবে, ঠিক আছে। তাই 70/2.56। এবার 70/2.56 যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, আমার কিন্তু এই 27.34 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার আসবে, ঠিক আছে। সুতরাং বন্ধুরা এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7-এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা।
তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করবো, প্লিজ তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আশা করি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার এই রিকোয়েস্টটা রাখবে। তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করব না, সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলেই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবে।